বিউটি অ্যান্ড কিচেন টিপসে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সম্পূর্ণ একটা নতুন ধরনের পিঠের রেসিপি দেখাবো। আপনাদের কাছে নতুন, আমারও কাছেও নতুন। সেটা হলো নারকেল রোল পিঠে। নারকেল রোল পিঠে দু রকমভাবে কী করে বানাতে হয়, একটা ভাপা আর একটা ভাজা। চলুন তাহলে দেখে নেওয়া যাক কি করে এই ভাপা আর ভাজা নারকেল রোল পিঠে করা যায়। এ ভীষণ সুস্বাদু। অল্প জল দিয়ে অল্পই বানাবো বলে আমি নারকেলটা কুড়ে নিলাম, অল্প করেই নারকেল কুড়ে নিলাম। 2 চামচ মতো গুড় দিয়ে দিলাম আর 1 চামচ চিনি দিয়ে দিলাম। এবারে আমি 1 থেকে 2 চামচ মতো আমি মিল্ক পাউডার এতে দিয়ে দেবো। দিয়ে একটু নাড়াচাড়া করব। নারকেলটা আমার সিদ্ধ হয়ে যাওয়ার মতো হয়েছে। এই মিল্ক পাউডারটা দিলে ভিতরের পুরটা আর একটু সুস্বাদু হয়। আপনারা যখন নারকেলটা বেশি নেবেন তখন চিনি গুড় একটু বেশি দেবেন আর মিল্ক পাউডারটাও একটু বেশি দেবেন। আমার ছোট্ট একটা নারকেলের হাফ বলে আমি অল্পই চিনি গুড় দিয়েছি আর অল্পই মিল্ক পাউডার দিয়েছি। এটা আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। নারকেল রোল পিঠের জন্য আমি মাঝারি সাইজের 1 কাপ ময়দা নিলাম। আপনারা আটাও নিতে পারেন। ছোট 1 কাপ ময়দা নিলাম, 2 কাপ ময়দা নিলাম আমি। এবারে এই ময়দাটা আমি সামান্য নর্মাল টেম্পারেচারের দুধ দিয়ে মাখবো। আপনারা ময়দা না নিয়ে আটাও নিতে পারেন। আমি ময়দা নিলাম। আর দেখুন, সামান্য হাফ চামচেরও কম, যেহেতু আমার অল্প ময়দা, হাফ চামচেরও কম একটু ঘি নিলাম আমি। এই স্বাদ আর গন্ধের জন্য ঘি নিলাম আর দুধটুকু দিলাম। দুধ দিয়ে মাখলে এটা ভীষণ সফট হয় ডোটা। এবার এই নতুন পিঠের রেসিপি আপনাদেরও ভালো লাগবে, আপনাদের কাছেও নিশ্চয়ই এটা একদম নতুন রেসিপি হবে। এবারে আমি লেচি করে নেব। দেখুন, প্রত্যেকটা আমার লেচি করা হয়ে গেছে। এবার আমি বেলে নেব। আমি তেল দিয়ে বেলবো না, আমি এই ময়দা দিয়েই বেলে নেব। একটু পাতলা করে বেলতে হবে। মোটামুটি আমি একটা এইভাবে বেলে নিয়েছি। এবারে আমি সেই নারকেলের পুরটা করে রেখেছিলাম মিল্ক পাউডার আর সামান্য চিনি গুড় দিয়ে, সেটা আমি এইভাবে দিয়ে দেবো। দেখুন, পুরটা এই মাঝামাঝি কিছুটা জায়গা বাদ রেখে মাঝামাঝি জায়গায় পুরটা এভাবে দিয়ে দিলাম। দিয়ে এবারে আমি এটা এভাবে চেপে ভালো করে, যেন না খুলে যায়, ভালো করে চেপে দেব। এই সাইড থেকেও এভাবে আমি চেপে দেব। এই সাইড থেকেও এভাবে চেপে দেব। এই আমি এইভাবে ভেজে ভেজে রোল করে নেব। এই দেখুন, এভাবে ভেজে ভেজে আমি রোল করে নিলাম। না লাগলে একটু আঙুলে করে জল লাগিয়ে এভাবে আপনারা দিতে পারেন। জলটা লাগিয়ে দিলে এটা ভালো করে লেগে যাবে। প্রত্যেকটা রোল এভাবে জল দিয়ে
হয়ে গেল একটা। এভাবে আমি প্রত্যেকটা রোল করে নেব। আর একটা দেখাচ্ছি, দেখুন আপনাদের। আমি এই রুটিটাও বেলে নিলাম। এবারে আমি আস্তে আস্তে ঠিক একই রকমভাবে পুরটা দিয়ে দেবো। এইভাবে এটা ভাঁজ করে দেব। একটু জল দিয়ে দেব, 4 কানা জল দিয়ে দিলেই, সব সাইডে জল দিয়ে যদি একটু লাগানো যায় তাহলে এটা টাইট হয়ে থাকবে। দিয়ে এই দিলাম, আর একটা ফোল্ড করলাম, জল দিয়ে দিই। এদিক দিয়েও ফোল্ড করে দিলাম। দিয়ে এবারে আমি রোল করব। এই সাইডগুলোতে একটু জল হাত দিয়ে দেব। দিয়ে এবারে আমি মুড়ে দেব। দেখুন, এইভাবে আমি প্রত্যেকটা রোল করে নেব। দেখুন, প্রত্যেকটা রোল পিঠে আমার করা হয়ে গেছে। এবারে আমি আর একটা প্রসেসে যাব। একটা কড়াইয়ে আমি জল ফোটাতে দিয়ে গেছিলাম। এবারে কিছুটা রোল পিঠে আমি একটু ভাপিয়ে নেব। এই 4খানা আমি ভাপানোর জন্যে দিয়ে দিলাম। কতক্ষণ টাইম লাগে আপনাদের আমি বলবো। এবারে একটু ঢেকে দেব। দেখুন, প্রত্যেকটা পিঠ আমি উল্টে দিয়েছি। দিয়ে এবারে আমি আবারও ঢেকে দেব। দেখুন, আমি ঢাকাটা খুলে নেব। এবারে পিঠেটা আমার হয়ে গেছে। আমার 15 মিনিট সময় লাগলো এই পিঠেটা ভাপাতে। এই 4খানা ভাপিয়ে নিলাম। এবারে আমি তুলে নেব কড়াই থেকে। একটা কড়াই বসিয়ে দিলাম। এবারে একটু অয়েল দিয়ে দিলাম। আমার গরম হয়ে গেছে। আর 3খানা বাদ ছিল, এই 3খানা আমি তেলে ভেজে নেব। এই রিফাইন্ড অয়েলে আমি ভেজে নেব। 4খানা ভাপিয়ে নিলাম। বাড়িতে বানাবেন এবং এই দুইভাবে করে কেমন লাগলো, কোনটা কেমন স্বাদ আমাকে জানাবেন। এই পিঠের সময় নতুন নতুন পিঠে আপনারা বানাবেন এই শীতের সময়। এই রেসিপিটা যদি ভালো লাগে আপনাদের, একটা লাইক কমেন্ট করবেন। আর যারা নতুন আছেন তাদের কাছে অনুরোধ থাকলো আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আমার এটা ভাজা হয়ে গেছে। এবারে আমি তুলে নেব। ঠিক এইভাবে আর দুটো আমি ভেজে নেব। দেখুন, দুধ দেওয়া আছে বলেই এটা এমন ফুলে উঠেছে। এটাও ভাজা হয়ে গেছে আমার। এগুলো আমার ভাজা হয়ে গেছে। এই রেসিপিটা ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।